আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর। সেটি হচ্ছে আমরা নিজেদের প্রিপেইড মিটারে রিচার্জ করতে গেলে বিদ্যুৎ বিলের জন্য অনেক ঝামেলায় পড়তে যাই। সেই জন্য আমাদের বিভিন্ন বিকাশের দোকানে গিয়ে অনেক সময় নষ্ট করতে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে নিজেদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা খুব সহজেই আমাদের প্রিপেইড মিটারে রিচার্জ করতে পারি। তো চলুন কথা বলে শুরু করা যাক। আমি প্রথমে চলে যাব আমার ফোনে থাকা বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে গিয়ে আমি আমার বিকাশ যে আমি পিনটা দিব। আগে পিনটা দেওয়া হয়ে গেছে, এখন আমি পরবর্তী ধাপে যাব। এখানে গিয়ে আপনি ইচ্ছে মতো অনেক সেবা পেতে পারেন। আমি যেহেতু বিদ্যুৎ বিল দিব, সেজন্য আমি উপরে যাব, এই যে পে বিল, আমি পে বিলে ক্লিক দিব। পে বিলে ক্লিক দিব। পে বিলে ক্লিক দিয়ে তারপর আপনি চাইলে বিদ্যুৎ বিল দিতে পারেন, গ্যাস বিল, পানি বিল এবং ইন্টারনেট সকল সুবিধা এখান থেকে পেতে পারেন। যেহেতু আমি বিদ্যুৎ বিল দিব, আমি সিলেক্ট করব এই যে মার্কে, এখানে এই বিদ্যুৎ বিল সিলেক্ট করে দিয়ে আমি বিদ্যুৎ বিলটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনার ধরন নির্বাচন করতে হবে, সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ। আমি পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর পোস্টপেইড, আমি যেহেতু আমাদের এটা পল্লী বিদ্যুৎ প্রিপেইড, সুতরাং আমি প্রিপেইডে ক্লিক দিব। দেখুন এই যে প্রিপেইড, এখানে ক্লিক দিব। এরপর আমি যাব উপরে গিয়ে আমি এই যে এখানে মিটার নাম্বারটা, এই জায়গায় মিটারের নাম্বারটা লিখব। আমি আমার মিটার নাম্বারটা লিখে দিচ্ছি, 4061033298। আমি কনফার্ম হয়ে নিই, 4061033298। তারপর আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে চাই, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিব। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। পরবর্তী ধাপে চলে এলাম। এখান থেকে তারপর আপনার যেটা করতে হবে সেটি হচ্ছে, আমি ক্লিক করব এখানে গিয়ে আমি কত টাকা রিচার্জ করব সেইটা আমি অ্যামাউন্ট দিব 500। তারপর পরবর্তী ধাপ, আমি 500 টাকা রিচার্জ করব। তারপর আমি চলে যাব নিচে, আমি নিচেরটাই চলে যাব। এই যে পরবর্তী ট্যাবে চলে যাব, আমি এখানে এটাকে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার বিকাশের পিন আমি দিয়ে দিচ্ছি। আপনার বিকাশের পিন আপনি দিয়ে দিবেন, পিন নাম্বারটা। পিন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর পরবর্তী ধাপে যাব কনফার্ম, পিন কনফার্ম করে দিয়ে তারপরে যে নিচে পে বিল ট্যাপ করতে ট্যাপ করে ধরে রাখলাম। এখানে ট্যাপ করে ধরে রাখবো। দেখুন আমার 500 টাকা বিল, প্রিপেইড বিল, আমার মিটার বিল পেমেন্ট হয়ে গেছে 500 টাকা। তো আমার কাজ কমপ্লিট। আমি আরেকটু দেখাবো, সেটি হচ্ছে একটা SMS আসবে আমার কাছে, মিটারের টাকাটা চলে আসবে। আর যদি কোনো ক্ষেত্রে না আসে, সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা মেসেজ অপশনে। আমি মেসেজে যাব, গিয়ে চেক করব। দেখুন চেক করে গিয়ে এখানে লেখা আছে বিকাশ।
এই যে বিকাশ, এখান থেকে আমি SMS-টা দেখতেছি, লেখা আছে সাকসেসফুল ইওর প্রিপেইড টোকেন। এই যে টোকেন নাম্বার, আপনি টোকেন নাম্বারটা যদি আপনার অটোমেটিক্যালি মিটারে টাকা না আসে, সেক্ষেত্রে আপনি টোকেন নাম্বারটা উঠাবেন, উঠে মিটারের সবুজ বাটন থাকবে, ওখানে চাপ দিলেই টাকা চলে আসবে। আর বেসিক্যালি আপনার অটোমেটিক্যালি টাকা চলে আসবে মিটারে। তে আশা করি সকলেই বুঝতে পারছেন, খুব সহজে আমরা ঝামেলাহীনভাবে নিজের বিকাশ থেকে আমরা প্রিপেইড মিটারে রিচার্জ করতে পারবো বিলটা। আর তাতে আমরা যেহেতু বিকাশের দোকানে গেলে বাড়তি একটা টাকা দিতে হয়, তারা টাকা কেটে রাখে যায়, এই ক্ষেত্রে আপনার 1 টাকাও দিতে হবে না। প্লাস বিকাশ অ্যাপ থেকে ফার্স্ট টাইম আপনি বিকাশ প্রিপেইড বিল রিচার্জ করলে আপনাকে 10 টাকা ক্যাশব্যাক দেওয়া হয়। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।